আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলে বয়ান শোনো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। আয় বান্দা এ খোদা চাহোগা উনকি মুলাকাত, জলদি সে আ বৈঠে শোনো হযরত কি নসিহত। এই নসিহতের দ্বারা নিজেকে সাজাবো, নিজেকে গোছায় নেব। কারণ উপরে সুন্দর করার জন্য যেমন মাটি ফেলাইছি কোদাল দিয়া আর হাঁটুর দিয়া বেরিয়া বেরিয়া মাটিটা সমান করছি, চতুর্দিক দিয়া যেমন বাউন্ডারি দিছি ইট আর সিমেন্ট দিয়া। তরিকতের মাসাজ একজন কয়, ইমানদার যদি হইতে চাও অবশ্যই ইত্তাকুল্লাহর বেড়া দিয়া চতুর্দিকে বাউন্ডারি করতে হবে। ইত্তাকুল্লাহ একটা বাউন্ডারি, যেমন এই যে কবরস্থানের চতুর্দিকে বাউন্ডারি থাকার কারণে শিয়াল ঢুকতে পারে না, কুকুর ঢুকতে পারে না, বিড়াল ঢুকতে পারে না। যদি জঙ্গল হয়ে থাকতো তাহলে এই কবরস্থানে মানুষ মাটি দিলে এই কবর খুঁড়া ওই শিয়াল আপনার হাড় খাবে, গোশত খাবে। কথা বলেন ঠিক না বলে? এই কারণে বাউন্ডারি দেওয়া হয়েছে, সুন্দর করে মাটি ফেলা রাখা হয়েছে, কোনো জঙ্গল রাখা হয় নাই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় মানুষকে বলছেন, তোমরা কবরস্থানকে সেজদার স্থান বানায়ো না, কবরস্থানকে সুন্দর রাখবা। মক্কার মদিনায় কবরস্থানগুলো দেখেন না, আপনাদের কবরস্থান দেখে আমার আত্মাটা বইরে গেছে, যে বাজারের পাশে কবরস্থান। অনেক মানুষ কবরস্থান বানাইছে একবারে বিলের মধ্যে, জোর জঙ্গল, শিয়াল কুকুর বিড়াল একেবারে বেজি টেজি দিয়া ইন্দুর টিন্দুর দিয়ে একারে কবরস্থান পুরা, যাইতেই ভয় লাগে। অথচ এখানে বাজার, যাইতে কি ভয় লাগবে কারো? ঠিকন ভয় লাগবে? কিন্তু এরপরেও কবরে সাপ আছে, তাপ আছে, আছে না নাই? বাজারের কাছে কোনো কুকুর ঢুকতে পারবে না, কেউ গরু বাঁধতে পারবে না, এরপরেও বাউন্ডারি দিছেন। তাহলে আপনার হৃদয় নামক এই বডিটারে, হৃদয় নামক এই জমিনটাকে বাউন্ডারি দেওয়া লাগবে না? এই বাউন্ডারির নাম হলো ইত্তাকুল্লাহ। কার ভয়? ইত্তাকুল্লাহ মানে কি? আরো জোরে, এত আস্তে কইলেন, আরো জোরে। বাউন্ডারির দাম আছে না নাই? হ্যাঁ, বাউন্ডারির দাম আছে না নাই? জায়গার দাম বাড়ে বাউন্ডারির উপরে। জায়গার দাম বাড়ে কিসের উপরে? বাউন্ডারির উপরে। তেমনি আপনি যে ইমানদার, আপনার দাম বাড়বে আপনার বাউন্ডারির উপরে, আপনার ফাউন্ডেশনের উপরে। বাউন্ডারিটা যদি ফাউন্ডেশন শক্ত হয় বাউন্ডারি ভেঙে যাবে না, কিন্তু ফাউন্ডেশন যদি হালকা হয় অবশ্যই বাউন্ডারি ভেঙে যাবে। এই কথা বলেন ঠিক না বলে? আল্লাহ পাক ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ফাউন্ডেশনটা কেমন দিবা? ফাউন্ডেশনের নিচ দিয়া যদি পানি ঢোকে তাহলে অবশ্যই ফাউন্ডেশনের নিচের মাটি ভেঙ্গে ভেঙ্গে এক সময় ফাউন্ডারি বেঁকা হয়ে যাবে। ওতে ফাউন্ডেশন যখন দিবা এমনভাবে দিবা যেন ওর নিচে কোনো পানি ঢুকে গড়ে না যাইতে পারে, যথাযথভাবে ফাউন্ডেশন দিতে হবে। এজন্য আল্লাহ পাক ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। অতটুক ভয় করবা যথাযথ, যতটুক ভয় করার দরকার। যেমন বাউন্ডারি দিছি, খুঁটি গাড়ছি, নিচ দিয়া পানি গেলে খুঁটি বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অতএব মাটিটা আগে চতুর্দিকে শিলাইয়া সুন্দর করে যথাযথভাবে খুঁটিটা গাড়তে হবে। আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। যথাযথ ভয় করতে হবে এবং ওয়ালা তামুতুন্না, অতক্ষণ পর্যন্ত মরিও না। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত হবে না তুমি মুসলিমন, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইবা ততক্ষণ পর্যন্ত কবরে যাওয়ার আশা করো না, তোমার আশা ভেঙে যাবে। কারণ ওই কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। তাহলে কার জন্য এই কবরস্থানটা জান্নাতের বাগান, কার জন্য এই কবরস্থানটা জাহান্নামের গর্ত? আমরা কেউ দুনিয়ার থেকে মাপতে পারবো না। ক্যামেরা দিয়ে অনেক কিছু দেখতে পাই, এমন কতকগুলো অনুবেক্ষণ যন্ত্র আছে যে পানির নিচে ধরলে পানির নিচের খবর পাওয়া যায়, কিন্তু আজ পর্যন্ত কোনো মাইক্রোস্কোপ আর ক্যামেরা তৈরি হয় নাই। 2 হাত 2.5 হাত মাটির নিচে কবর। এই কবরের মধ্যে আমার বাবার সঙ্গে কি হইতেছে, মার সঙ্গে কি হইতেছে, বন্ধুর সঙ্গে কি হইতেছে, আমরা আজ পর্যন্ত কেউ সে খবর নিতে পারি নাই। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু আল্লাহ পাক খবর দিবেন শুধুমাত্র কেবলমাত্র একজন মানুষের কাছে। সেই মানুষটা কোন মানুষ? সেই মানুষটা কোন মানুষ? দুনিয়ার কোনো ইমাম সাহেব নয়, দুনিয়ার কোনো চেয়ারম্যান নয়, দুনিয়ার কোনো মেম্বার নয়, দুনিয়ার কোনো এমপি নয়।
দুনিয়ার কোনো মন্ত্রী নয়, যার কাছে খবর দিয়েছেন তিনি কুল কায়নাতের মন্ত্রিত্ব প্রাপ্ত, তিনি কুল কায়নাতের নেতা। জাহাঁ তক হায় রবুবিয়ত খোদা কা ওয়াহা তক হায় নবুওয়াত মুস্তাফা কা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেবলমাত্র শুধুমাত্র তাকেই দেখানো হয়েছে কবরের চাপ আর তাপ। ওই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আয়াত নাজিল হয়, আল্লাহর পয়গম্বরের দায়িত্ব ইয়াতলু আলাইহিম আয়াতি, ইয়াতলু আলাইহিম আয়াতি। আয়াত নাজিল হলে নবী ওয়াজ করে শোনাইছেন, শুধু ওয়াজ করে শোনান নাই, ওয়াজের উপরে নিজে আমল করছেন এবং মানুষদেরকে আমল করার জন্য উদ্বুদ্ধ করছেন। আমার তেলাওয়াতকৃত আয়াতখানা নাজিল হয় মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহর নবী যাদের দাওয়াতে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন তাওহীদ, রিসালাত আর আখিরাতের মিশন নিয়ে। সর্বপ্রথম যারা নবীকে আনার জন্য গিয়েছিল তারা ছিল আওস গোত্রের লোক। এই আওস গোত্রের লোকের দাওয়াত ও তাবলীগের মেহনতে খাজরাজ গোত্রের লোকেরা কালেমা পড়ে মুসলমান হয়। আর আমার তেলাওয়াতকৃত আয়াতখানা আওস এবং খাজরাজ গোত্রের লোকদেরকে সতর্ক করার জন্যই আমার আল্লাহ রুহুল আমিন জিবরাইলের মাধ্যমে নবীর কাছে পাঠায় দেয়। যদি আমি শানে নজুল বলতে চাই আরো পুরা, তাহলে আমি গন্তব্যস্থলে পৌঁছতে পারবো না, কারণ আমার ঘড়ি দৌড়াইতেছে পাগলা ঘোড়ার মতো। আমার টাইম তো ছিল 10:30 পর্যন্ত, এখন বাইজে গেছে 10:13, আর মাত্র আপনারা 14 মিনিট আমার কাছে পান লিস্টি অনুযায়ী, কিন্তু 14 মিনিটের ওয়াজ নয়। আমার মতো বক্তা এই আয়াতের উপরে যদি ওয়াজ করতে করতে নিজের জীবনটাকে তক্তা বানায় দেয়, এরপরেও বয়ান শেষ করতে পারবে না। আসতে বিশ্বাস নাই আপনাদের? ঠিক করলেন না গে? এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আমিন 1 নয় 2 নয় 49 খানা অক্ষর সেট করছেন। কয়টা? 49 থেকে 50টা অক্ষর আছে এইটুক আয়াতের ভিতরে। আল্লাহ পাক পুরা আয়াতে ওয়াজ করে যায়, লাস্টে যায় একটা সতর্ক বাণী দিয়া ডাক দিয়া কয়, অতক্ষণ পর্যন্ত মরিস না। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত মুসলিমুন না হইবা। তাহলে মুসলিমুন লিখতে কয়টা অক্ষর লাগে? মুসলিমুন লিখতে 6টা অক্ষর, মুসলমান লিখতেও 6টা অক্ষর। বুঝাইতে চাইছেন মুসলমান না হয় মইরো না। তাহলে কারা কারা মুসলমান হচ্ছে একটু হাত তুলে দেখাই তো। পরীক্ষা নিলে কিন্তু গোল্ডেন এ প্লাস পায়া ফেল। মুসলমান কারে কয়? মুসলমান কারে কয়? মুসলমান কারে কয়? কোনদিন চিন্তা করি নাই। এই আয়াতের ওয়াজ হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি যেদিন করতেছিল, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালির ব্যাখ্যা বিশ্লেষণ শুইনা হার্ট ফেল করে করে নিজের মাহফিল থেকে 70 জন মানুষ এক মাহফিলে মারা গেছে। এক মাহফিলে মারা গেছে। কি করলাম? সারা জীবন মুসলমানের নাম ভাঙা, টুপি পরলাম, জুব্বা পরলাম, গরুর গোস্ত খাইলাম, আর মোষের তা আর দাড়ির ঝাঁকি দেখাইলাম, কিন্তু আমি যে সত্যিকারই মুসলমান হতে পারি নাই। সারা জীবন টাকা খরচ করিয়া, সারা বছর সারা মাস টাকা খরচ করে নির্বাচন করে করে, নির্বাচনের প্রচারণা করে করে, যার কাছে যাই দিমু, যার কাছে যাই দিমু, যার কাছে যাই দিমু, কেন সবটি আমারে দিতে চাইছে, লাস্টে গইয়া দেখি আমি নাই। এই কথা কোন ঠিক না? ঠিক। মরে যাওয়া ভালো, মরে যাবার মতো উপক্রম হয়। ঠিক সারা জীবন মুসলমান নাম দিয়া দুনিয়ার বুকে চললাম, একটাবারও চিন্তা করি নাই যে আমি মুসলমান আছি কিনা, কবরে যায় মুসলমান হিসাবে টিকতে পারবো কিনা। আমি ব্যালট পেপারের ভোট দিয়া যেমন দুনিয়ার বুকে টিকতে পারি নাই, দুনিয়ার বুকে মুসলমান দাবি করে যত কাজ কারবার করছি, আজকে সব কিছু গোছায়া আমি কবরে চলে আসছি। এই কবরটা তো মুসলমানদের, কোনো বেঈমানের নয়, কোনো মুনাফিকের নয়, কোনো লম্পটের নয়, কোনো বাটপারের নয়, কোনো বেঈমানের নয়। এই কথা বলেন ঠিক না? বলে এই কবরস্থান কাদের? কাদের? আরো জোরে, আরো জোরে। তাহলে মুসলমান কারা? বেটা ছেলেও মুসলমান, মেয়ে ছেলেও মুসলমান, ঠিক না বা ঠিক? কিন্তু বর্তমানে আছি আমরা মোষের মান। কিসের মান? মোষের মান। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, ऐना ने खुद बदस्ते खा जदादन। मुसलमानों चलो मिलजुल सबको फिर पर सदाकत का, मुसलमानों चलो मिलजुल सबको फिर पर আদালত का। মুসলমান যদি দাবি করি অবশ্যই কবরের মধ্যে যা পরিচয় দিতে হবে, ডাক দিয়ে বলবে মার রব্বুকা, এই তোমার রবকে। কি বলবেন? কি বলবেন?
এখন আমাদের দেশে কাউকে যদি জিজ্ঞাসা করা হয় বলেন তো নবীকে, অনেক মানুষ অনেকের নাম বলছে, যেগুলা শুই না নিজেকে কন্ট্রোল করা যায় না। কবরের মধ্যে গেলে কি বলবেন? মার রব্বুকা, তোমার রবকে, যাকে রব বলে স্বীকার করছাও তার কতটুকু আদেশ তুমি পালন করেছো? কি বলবেন? কি বলবেন? কতটুকু আদেশ পালন করেছেন? যদি রবকে রব বলে স্বীকার করি, রব যত আদেশ করেছে প্রত্যেকটা আদেশ আমাকে মানতে হবে। কথা কোন ঠিক না বাড়ি? সরকার বাহাদুর, সরকার গঠন করছে, সরকার যেভাবেই গঠন করুক না কেন অবশ্যই এখন আমাদেরকে সরকারের আইন মানতে হবে। যদি না মানি তাহলে জেলখানা। ঠিক না ভাই? আরো যদি একটু আন্দোলন করি গলার মধ্যে ফাঁসি। এটা হলো দুনিয়ার সরকারের ঠাঁসি। আল্লাহ ডাক দেয়া কয় দুনিয়ার সরকার 5 বছর 10 বছর 20 বছর কত রাজা বাদশারা ছিল চলে গেছে। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ সদহামার, কুজা শওকাতে আদশাহে, কুজা তখতে সুলাইমান। এখন গাড়ি জাহাজ হাওয়াই চলে, কলেরই বিধান। ওগো বিনা কলে হাওয়াই চলতো বাদশাহ সুলাইমান। সেও চলে গেছে, তুমি আর আমিও চলে যাব, কেউ থাকতে পারবো না। যেই রাজার কোনো বদলি নাই, যেই রাজার কোনো প্রতিদ্বন্দ্বী নাই, সেই রাজার কাছে যাইতে হবে কবরে, যাইতে হবে কবর। রাখছো কি তার খবর? ওই কবরে যাওয়ার আগে আল্লাহ পাক ঘোষণা করে, আল্লাহ পাক সতর্ক করে, মুসলমান না হয়ে মরিস না। তাহলে কেমনে মুসলমান হওয়া যায়? কেমনে কেমনে কেমনে? তরিকতের মাশায়েখগণ বুঝাইতে যায় বলেন এমনে। আমরা বাংলাদেশের নাগরিক কিনা? নাগরিক কিনা? কারা কারা? নারায়ে তাকবীর। আমরা কোন দেশের নাগরিক? আরো জোরে, আরো জোরে। এই এত আস্তে বলেন কি? আপনার কি ভারতের সাথে সম্পর্ক আছে নাকি? হ্যাঁ, কোন দেশের নাগরিক? প্রমাণ কি? হ্যাঁ, প্রমাণ কি? আইডি কার্ড। তাহলে বাংলাদেশের নাগরিক, প্রমাণ কি? আইডি কার্ড। আইডি কার্ডটা পাইছেন কেমনে? কেমনে সরকার জানলো? তা তো জানি না। জানার জন্য সর্বপ্রথম যেই বাবা আপনাকে জন্ম দিছে ওই বাবা ইউনিয়ন পরিষদে যে একটা জন্ম নিবন্ধন কার্ড করছে। ঠিক না ভাই? এই কার্ডের মাধ্যমে সরকার জানছে বাগিচা পাড়ার আবু বকরের 3 ছেলে। আবু বকর যদি মইরা যায় 3 ছেলেই আবু বকরের সম্পদের ওয়ারিশ হবে। এ কারণে নামটা লিপিবদ্ধ করে রাইখা দাও। আবু বকর মারা গেলে আর বেটারা আসবে জমি চাওয়ার জন্য। আবু বকরের ওয়ারিশান সার্টিফিকেট উঠাবে তো 3 বেটা আর 2 বিটি যে কয়েকটা আছে লিস্টিতে পারা আসবে। বাপের সম্পদ যদি 1 টাকা থাকে সমান সমান ভাগ, মেয়ে পাবে 1 ভাগ, ছেলে পাবে 2 ভাগ। কথা কোন ঠিক না ভাই? এই জন্ম নিবন্ধন দেখা সরকার বাহাদুর ভোটার আইডি কার্ড দেয়, আইডেন্টি কার্ড দেয়। এই আইডেন্টি কার্ড দিয়া আপনি বাংলার জমিনের নাগরিক। ভোট দিতে যান, জমি কিনতে যান, বিদেশ যাইতে চান, পাসপোর্ট বানাইতে চান, আইডেন্টি কার্ড দেখাইলেই। ঠিক না ভাই? ঠিক। তাহলে আইডেন্টি কার্ড ছাড়া বাংলার নাগরিক পরিচয় পাওয়া যায় না। তাহলে আপনি যে মুসলমান, আপনার জন্ম নিবন্ধন কই? আপনার আইডেন্টি কার্ড কই? আপনি কবরে যাবেন, ডাক দিয়ে বলবে আইডেন্টি কার্ড দেখাও, জন্ম নিবন্ধন দেখাও, ভোটার আইডি কার্ড দেখাও। তুমি যে কবরটাকে জান্নাতের বাগান পাইতে চাও, তুমি কার ওয়ারিশ? দেখাও ওয়ারিশান সার্টিফিকেট। এই কথা বলেন ঠিক না ভাই? মূলত এই 6 অক্ষরের মধ্যে ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন, ওয়ারিশান সার্টিফিকেট, এই 6টা অক্ষরের মধ্যে মুসলিমুন, এই 6টা অক্ষরের মধ্যে থেকে আমাদেরকে তালাশ করে নিতে হবে। শরীয়ত হো তরিকত হো কামামি, হাকিকত মে মোহাম্মদ কা গোলামি। মোহাম্মদ মুস্তফা জানে খোদা কোন, খোদা জানে মোহাম্মদ মুস্তফা কোন। जहाँ तक है रबूबियत खुदा का वहाँ तक है नबूवत मुस्तफा का। अल्लाहु আকবার। বৈশা আসি নবীজির নবুয়ত, কবরে যাব নবীজির নবুয়ত, ফুলসিরাতে দাঁড়াবো নবীজির নবুয়ত, হাসরের ময়দানে দাঁড়াবো নবীজির নবুয়ত, জান্নাতে যাব এরপরেও আমার নবীর নবুয়ত থাকবে। বিধায় নবীর পরে নবী নাই। এই কথা বলেন ঠিক না ভাই? তুই নবী মানবি না তো কবরে জায়গা পাবি না, নবী মানবি না তো মসজিদে জায়গা পাবি না, নবী মানবি না তো গরুর গোশত কোরবানির সময় খাইতে পারবি না। এই কথা বলেন ঠিক না ভাই? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, তারপরেও ঠিক, এরপরেও ঠিক।
বাঁকা লোহা সোজা করে কামার আপরেতে পুড়িয়ে মুসলমানকে মাওলা সোজা করবে কাফনেতে জড়িয়ে। যেদিন কাফরে জড়বে সেই কাফনের ভিতরে আইসা প্রশ্ন করবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। বান্দা তুমি যে এখানে আসলে কেমনে আসলে, কোন রাস্তা দিয়ে আসলে? দুনিয়াতে কারোর বাড়িতে যদি যাইতে চাও সদর দরজা দিয়ে আসতে হয়। বাংলাদেশ থেকে ভারত যাবা পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, মালয়েশিয়া যাবে, আমেরিকা যাবে, লন্ডন যাবে, সৌদিতে যাবে, ভিসা লাগবে। বাংলার জমিন থেকে তুমি কবরে আসছো, কিসের ভিসা নিয়ে আসছো? কোন দেশের লোক? বাপের নাম কি, ঠিকানা কি? তুই বদমাইশ না লম্পট? তুমি যদি সত্যি সন্ত্রাসী না হও তাহলে চারিত্রিক সার্টিফিকেট দেখাও। তোমার চারিত্রিক সার্টিফিকেট কই? চারিত্রিক সার্টিফিকেট না দেখা পর্যন্ত কোনো চেয়ারম্যান কোনো জায়গায় সই দেয় না। লোকটা কেমন? কিন্তু বর্তমানে আমাদের কিছু কিছু চেয়ারম্যান মেম্বার আছি, আমরা চারিত্রিক সার্টিফিকেট দেই যাদেরকে, খুব ভালো ছেলে, অথচ আব্বার ব্যবসা। ঠিক না ভাই? খুব ভালো ছেলে অথচ গান্দার ব্যবসা। সবচাইতে ভালো ছেলে অথচ রাস্তার রডসর। আসতে কইলেন কে? আরো জোরে, আরো জোরে। অথচ ওই বেটাই মারা গেছে, ডাক দিয়া বলতেছে ইমাম সাহেব এই ছেলেটা কেমন ছিল? খুব ভালো, খুব ভালো। কি করে? ঠিক না ভাই? তুমি যে ভালোর সার্টিফিকেট দিলা কতটুক তুমি জানো? তুমি উপর দেখেছো, উপরে ফুটফাট, কিন্তু ভিতরে যে সদরঘাট তুমি তো তা দেখো নাই। আমরা দাবি করি মুসলমান, আমাদের ভিতরে ইত্তাকুল্লাহ নাই, এ কারণে বাহির ভিতরটা হলো সদরঘাট। এ কারণে আল্লাহ পাক ডাক দেয়া কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কতটুক ভয় করবে? কতটুক ভয় করবে? যতটুক সিমেন্ট আর বালু দিলে বিল্ডিং টিকে থাকবে, যতটুক বালু আর সিমেন্ট দিলে একটা দেওয়াল টিকে থাকে, যথাযথ মাপ মতো। ঠিক না ভাই? মাপ মতো সিমেন্ট আর বালু যদি না দেয় রাজমিস্ত্রি, 3 দিন পর বৃষ্টি আসলে খুলে যাবে, 4 দিন পর রোদ্রে পড়ে খুলে যাবে। আজকে আমাদের যথাযথ ভয় না থাকার কারণে কখনো অমুকের কথায় আমাদের ইমান ছুটে যেতেছে, কখনো বেড়া ছুটে যেতেছে। এ কারণেই তো আমাদের রোদ্রের তাপ আমাদের আছে, রোদ্রের ভয় আছে, বৃষ্টির ভয়। দেখেন না রোদ্রের মতো আমাদের ইসলামের উপরে আঘাত করে। রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে, তারাবির নামাজ নবীর সুন্নত কায়দায় 20 রাকাত আদায় করতে বলা হয়েছে। অথচ মুসলমান দাবি করে ডাক দিয়া কয় আমরা 20 রাকাত মানি না, আমরা 8 রাকাত মানি। সবে কদরের কথা, সবে বরাতের কথা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে গেছেন। এরপরেও আমাদেরকে বাঁশ দিয়া ওই বৃষ্টির মতো, ঝটকা বাতাসের মতো সবে বরাতকে উড়া দিতে চায়। এই কথা বলেন ঠিক না ঠিক? মানুষগুলো গুনার থেকে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা কিংবা 10 ঘন্টা টাইম বেঁচে থাকবে। এরপরেও মানুষকে ডাক দিয়া আমরাই বলতেছি তোরা মসজিদে যাস না, হাতে বেশাখানায় যা। हालात मुसलमान देखे के अब दिल होने के आंसू रोता है, उम्मत को परेशा देखे के अब दिल होने के आंसू रोता है। अपना तो यहाँ कोई यार नहीं, दिलदार नहीं, हम खार नहीं, मुश्किल में फंसी जा देखे के अब दिल होने के आंसू रोता है, उम्मत को परेशा देखे के अब दिल होने के आंसू रोता है। এই উম্মতের পেরেশানি দেখে, কারণ উম্মতের পেরেশানি শুধু দুনিয়া আর দুনিয়া। আল্লাহর পয়গম্বর মানুষদেরকে এই দুনিয়ার পথ থেকে ফিরে আখিরাতের পথে আনার জন্য মেহনত করেছেন। আল্লাহর নবী ডাক দিয়া কয় আমি নবী চইলা যাব, তোমাদের মাঝে আমি 2টা জিনিস রাইখা যাব। এই 2টা জিনিস তোমরা মজবুত করে আঁকড়ে ধরো। এই 2টা জিনিস আমি কাউরে না কাউরে দিয়ে যাব। সেই কাউরে না কাউরে কারা? আল্লাহর নবী ডাক দিয়া কয় এই 2টা জিনিস পাবে তারা হবে আমি পয়গম্বরের ওয়ারিস, ওলামায়ে কেরাম আমার ওয়ারিস। আমরা ডাক দেই আমরা নবীর ওয়ারিস, কিন্তু নবী যদি ডাক দেয় তুই বেওয়ারিস, খবর আছে না নাই? খবর আছে না নাই?
তাহলে নবীর ওয়ারিস যদি হতে চাই আর মুসলমান যদি হতে চাই, আমাকেও সাইজ হতে হবে, আপনাকেও সাইজ হতে হবে। ওয়াজ শুধু শ্রোতার জন্য নয়, ওয়াজ কিন্তু বক্তার জন্যও হয়। ওয়াজে কম কি ও পুख्ता ख्याली ना रही, बरके तबई ना रही, सोला मकला ना रही, फलसफा रह गया, तलकीने गजाली ना रही। যে আমাদের দেশের সবচাইতে দামি তরকারির নাম হলো গোলালু। কথা কন ঠিক না বাড়ি? এখন আমাদের সমাজে সবচাইতে দামি হলো ওলামায়ে কেরাম। যেমন গোলালু সব জায়গায় চলে, আমরা ওলামায়ে কেরামও এরকম সব জায়গায় চলতেছি। ভর্তা ভাজি তরকারিতে যেথায় লাগাও সেথায় লাগি। এই কথা কন ঠিক না বাড়ি? এই ভাই, এই পেনশন হলো ভাই, উঠতেছেন কেন? কবরস্থানের মাহফিল, ওই কবরস্থান থেকে কেউ উঠে যেতে পারবেন না, পারবেন আপনি উঠতেছেন কেন? আমার ওয়াজ শেষ হয়েছে, আমি 12টা পর্যন্ত ওয়াজ করব। হ্যাঁ আছেন? হ্যাঁ আছেন? একটা আয়াতের ওয়াজ, বক্তা যদি আয়াত পরে ওই আয়াতের ওয়াজ না করলে কিয়ামতের ময়দানে বক্তার গাল কাটা হবে। বক্তার গাল কাটা হবে। আল্লাহর রাসূল নিজে দেখেছেন, শ্রোতা যদি বক্তার ওয়াজ না শোনে, ও শ্রোতার কানের মধ্যে রড গরম করে ডান কান দিয়ে ঢুকা বাম কান দিয়ে বের করা হবে। আজকে আমরা ওয়াজ শোনার জন্য বক্তা দাওয়াত দেই, ওয়াজ করার জন্য, আর শ্রোতা আনি ওয়াজ শোনার জন্য। কিন্তু আমরা তো বক্তার ওয়াজ শুনি না, আমরা বক্তার সাইজ দেখি। কথা কন ঠিক না ভাই? কবরস্থানের সাইজ দেখে লাভ নাই, নিজেকে সাইজ হতে হবে। কথা বলেন ঠিক না ভাই? বক্তার সাইজ দেখে লাভ নাই, বক্তব্যের সাইজ দেখে আমল করতে হবে। কথা বলেন ঠিক না ভাই? আমল से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। এই কবরস্থানে যারা ঘুমাবে, দায়িত্বর কর্তব্য তাদের টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে মাটি খরিদ করে হালাল টাকায় ঘুমানো। মুসলমান অবৈধ কাজ করতে পারে না, অবৈধ কথা শুনতে পারে না, অবৈধ জিনিস দেখতে পারে না, অবৈধ জিনিস খাইতে পারে না। এই কথা বলেন ঠিক না ভাই? কেন? কারণ মুসলমানের মুখের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লাগাম। কবরস্থানে যাকাত ফিতরার টাকা চলে না। আপনি একজনের থেকে জোর করে 1 লক্ষ টাকা নিলেন, আপনি কি যাচাই বাছাই করেছেন ওই টাকাটা যাকাতের টাকা না কিসের টাকা? যদি যাকাতের টাকা হয়, এই কবরস্থানে একজন ধনী মানুষ ঘুমাবে, লাঠি নিয়ে যা ফেরেশতারা বলবে, তুই কি যাকাত খাওয়ার উপযুক্ত? তুই যাকাত খাস? এই কথা বলেন ঠিক না ভাই? আর দাওয়াত দিবেন না, দরকার নেই, দরকার নেই। তবে উচিত কথাগুলো যদি না বলি আমার গাল কেটে দেওয়া হবে। এজন্য আমার গাল কাটার বড় ভয়। এজন্য আমার আব্বা মাঝে মাঝে একটা শের বলতেন, ওয়াজে কওম কি ওহ পুख्ता ख्याली ना रही, बरके तबई ना रही, सोला मकला ना रही, फलसफा रह गया, तलकीने गजाली ना रही। আজকে আমরা ওয়াজ করি, তাকবীর দেই, জিহাদ 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 চাই, জিহাদ করে মরবার চাই, জিহাদ করে বাঁচবার চাই, কেউ মরবার চায় না। এই কথা কোন ঠিক না ভাই? অথচ জিহাদ করে বাঁচার কোনো চিন্তাই নাই, অথচ আমরা জিহাদ করি, আমরা ওয়াজ করে জিহাদ করতেছি, এটা করে জিহাদ করতেছি, ওটা করে জিহাদ করতেছি, খালি বেঁচে থাকার জন্য। মরে যাবার কেউ চাই না। কথা কোন ঠিক না ভাই? কেন চাই না? কারণ আমরা মুসলমান হই নাই, এই কারণে মরে যেতে ভয় পাই। কথা কোন ঠিক না ভাই? যারা আল্লাহকে ভয় পায় তারা মরণের ভয় পায় না। কিসের ভয় পায় না? মরণের ভয় পায় না। মরা লাগবে, তবে হ্যাঁ মুসলমান হয়ে মরতে চাই আমরা। মুসলমান হয়ে মরতে গেলে যেমন বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশে মরবার চাইলে বাংলার জন্ম নিবন্ধন করতে হয়, ভোটার আইডি কার্ড থাকতে হয়, তেমনি হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি বলেন, ওই কবরের চাপ আর তাপ থেকে যদি বাঁচতে চাও, মুসলমানের নিবন্ধন করে মরে যাও, মুসলমানের আইডি কার্ড নিয়ে মরে যাও, মুসলমান হয়ে হালাল সম্পদ খায়া মরে যাও। এরপরে যদি ওই কবরে যাও, কবরটা তোমার জন্য জান্নাতের বাড়ি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জন্ম নিবন্ধন করতে কি করতে হয়? বাবা এবং মার ভোটার আইডি কার্ড নিয়ে ইউনিয়ন পরিষদে যাইতে হয়।
আবেদন করতে হয়, আবেদনপত্রে সিগনেচার দিতে হয়। তরিকতের মাশায়েখ হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী কয়, এই কবরের ভিতরে যদি কেউ তাপ আর চাপ থেকে বাঁচতে চায়, সর্বপ্রথম মার রব্বুকা, এই রবের কাছে তাকে জন্ম নিবন্ধন করতে হয়। কেমনে কেমনে কেমনে? হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী বলেন, আল্লাহ নবীর কোলের মধ্যে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর সন্তান হযরতে হাসান, রুখসারে সে বরকা কে যারা পর্দা উঠা দো, লিল্লাহে মুঝে হুসনে খোদা দাদো দেখা দো, আয় বাহরে করম সদকা হুসাইন ইবনে আলী কা, পিয়াসা হো মুঝে শরবতে দিদার পিলা দো। আল্লাহু আকবার। হযরতে হাসানকে কোলের মধ্যে নিয়ে আল্লাহ রাসূল বলেন, এই দেখো আজকে আমি তোমাদেরকে দেখাবো একজন বনি আদম একটা সন্তানকে কেমনে আল্লাহর সদর দপ্তরে সন্তানের নিবন্ধন করাইতে হয়। জন্ম নিবন্ধন করাইলে সেই সন্তানের নাম, ঠিকানা, বাপের নাম সবকিছু শরীফুল আলকামের মধ্যে লেখা থাকবে। মরে যাবে তো হাসরের ময়দানে বাবার ওয়ারিসান সার্টিফিকেট উঠায়া এই সন্তান আল্লাহর জান্নাতের মেহমান হবে। হযরত নবীজি হাসানকে কোলে নিলেন, ডান কানের মধ্যে আজানের ধ্বনি, বাম কানের মধ্যে আকামতের ধ্বনি। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী বলেন, মুসলমান লিখতে 6টা অক্ষর লাগে, মিম সিন লাম মিম আলিফ আর নুন। মুসলমান, মিম সিন লাম ওয়াও নুন। মুসলিমুন, সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলিমুন লিখতে 6টা অক্ষর, মুসলমান লিখতে 6টা অক্ষর। এই মুসলমানের প্রথম নাম্বার মিম ডাক দেয়া কয়, তুমি যদি সত্যি মুসলমানের জন্ম মুসলমান হতে চাও, আমি মিমের চাহিদা তোমার সন্তানের নামটা জন্ম নিবন্ধন করাও শরীফুল আলকামের ভিতরে। কেমনে? যেমনে আল্লাহর পয়গম্বর হযরতে হাসানকে কোলে নিয়ে ডান কানে আজান দিবেন আর বাম কানে ইকামত দিবেন। এই আজান আর ইকামত জন্ম নিবন্ধন করার আবেদনপত্র আল্লাহর পয়গম্বর শিক্ষা দিয়ে মুসলমান হলে খোদার ভয়ে সর্বপ্রথম সন্তানের বেটা ছেলে হলে ডান কানে আজান আর বাম কানে ইকামত। এই ডান কানে আজান আর বাম কানে ইকামত একটা পুরুষ সন্তান মুসলমান হওয়ার জন্য জন্ম নিবন্ধন। সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। যেই সন্তানের জন্ম নিবন্ধন আছে সেই সন্তান কখনো দেশ বিরোধী কাজ করতে পারে না। যেই সন্তানের চারিত্রিক সার্টিফিকেট আছে সেই সন্তান রাস্তার মধ্যে দ্বারা বিড়ি টানতে পারে না, গাঞ্জা খাইতে পারে না, ইয়াব্বা খাইতে পারে না। এই কথা বলেন ঠিক না বলে? দেশের সম্পদ লুণ্ঠন করতে পারে না, কারণ দেশপ্রেম আর কলিজার ভিতরে। কারণ আমি যদি দেশের নাগরিক হয়া কোনো কিছু করি, সরকারের কাছে আমার নাম আছে, আমার নাম দেখে দেখে সরকার আমাকে গোটা পৃথিবীর থেকে তালাশ করে বের করে আইনা শাস্তি দিতে পারে। তরিকতের মাশায়েখগণ কয়, তেমনি কোনো মুসলমানের সন্তানের যদি জন্ম নিবন্ধন থাকে, খোদার ভয় তাকওয়া তাকে অপরাধের থেকে ফিরে আনে। খোদার ভয় তাকে অপরাধের থেকে ফিরে আনবে। তাহলে এই ভয় ঢুকানোর জন্য সর্বপ্রথম সন্তানের কানের গোড়ায় আজান। আজানের প্রথম বাক্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখি দেই না? আল্লাহ বড়, আল্লাহ বড়, বড় আল্লাহর বাণী, বড় আল্লাহর মশল্লা যার কানের মধ্যে, সে কখনো দুনিয়ার বুকে আল্লাহ ছাড়া অন্য কাউকে ধরতে পারে না। কথা বলেন ঠিক না বাড়ি? আজকে শতকরা 99 জন মানুষের দিকে তাকান। আপনি কি কখনো জিজ্ঞাসা করেছিলেন, আব্বা আমার জন্মের সময় কি আজান দিয়েছিল? আম্মা আমার জন্মের সময় কি আজান হয়েছিল? অনেক মা বলতেই পারে না, অনেক বাবা বলতেই পারে না যে আমার সন্তান জন্মগ্রহণ করেছে, আজান দিতে হয়। এটা মুসলমানের জন্ম নিবন্ধন। এতদিন পর আমরা জানছি ওয়ারিসান সার্টিফিকেট না হইলে, বাপের নামের সঙ্গে বেটাদের নাম না থাকলে বাপের জমি পাওয়া যায় না, মায়ের সম্পত্তি পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠি? যদি দুনিয়ার সরকারের পক্ষ থেকে এটা না পাওয়া যায়, আল্লাহর পক্ষ থেকে জান্নাত কেমনে নিবা? আল্লাহর পক্ষ থেকে জান্নাতের নাজ নিয়ামত কেমনে নিবা? তরিকতের মাশায়েখ হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী বলেন, যার কানের গোড়ায় আজান দেওয়া হয়েছে, যার জন্ম নিবন্ধন তৈরি হয়েছে, তার ওয়ারিসান সার্টিফিকেট তৈরি হয়েছে। কার ওয়ারিস? মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওয়ারিস, আদম শফিউল্লাহর ওয়ারিস, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর ওয়ারিস। চিল্লায় কোন মারহাবা। আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর জান্নাত, আদম আলাইহিস সালামের জান্নাত, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জান্নাত। আমরা তাদের সন্তান যদি হই তাহলে তো তাদের সম্পদ পাবো। কথা বলেন ঠিক না বেঠি? তাদের সন্তান যদি না হই তাহলে কেমনে সেই জান্নাতের মালিক হব? খালি মিছিল দেব, মিছিল দেব, জিহাদ 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 চাই, জিহাদ করে 22 বার চাই, একবার মরবার চাই না।
কতক্ষণ ঠিক না বাড়ি? অথচ আমাদের আব্বারা মরতে চাইছেন, দুনিয়ার থেকে বিদায় নিতে চাইছেন, কারণ মৌত একটা সিঁড়ি, মরণ একটা সিঁড়ি, মরণ একটা শরবতের পেয়ালা, যে পান করবে তোর মাসুক আল্লাহর সঙ্গে দিদার হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরাও মরে যাব এই কবরস্থানে। যদি চাপ আর তাপ থেকে বাঁচতে চাই তাহলেও লাগে আযান আর ইকামত। কি লাগে? আযান আর ইকামত। আযান আর ইকামত এমন একটা ঢাল যা কবরের তাপকে বাঁচায়, কবরের চাপ থেকে বাঁচায়। কেমনে কেমনে কেমনে? হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি কয়, যেমন কোন নামাজ আযান আর ইকামত ছাড়া হয় না, তেমনি কোন মুর্দা ব্যক্তির জানাজা আযান এবং ইকামত বিনা হয় না। আযান এবং ইকামত বিনে যেই জানাজা হয়, এটা জানাজা নয়, এটা দোয়া নয়, এটা হয় গায়রিয়া থওয়াব। কতক্ষণ ঠিক না ভাই? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? কত মানুষকে আমরা মাটি দিলাম বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর মিল্লাতে রেখে গেলাম, কিন্তু নবীর মিল্লাতের সার্টিফিকেটের মধ্যে নাম আছে কিনা? এই নাম ওঠার জন্যই সর্বপ্রথম আযানের ধ্বনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এই আযানের ধ্বনি দেওয়া সর্বপ্রথম ওই জন্ম নিবন্ধনের আবেদনপত্র জমা হয়। আপনার কোন সন্তানকে আযান দিয়েছেন, কোন সন্তানকে আযান দেন নাই, আপনি সেই সন্তানকে জানাজা করে কবরে দিলেন, আর কবরে দিয়া বললেন বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ভলিউম খাতা বাইর করে দেখে এর ভলিউমের মধ্যে নাম নাই। ও কেমনে নবীর মিল্লাতের উপরে আসে? নবীর মিল্লাতের উপরে যাওয়ার জন্য সর্বপ্রথম নবীর মিল্লাতের নামটা ওই সদর দপ্তরের ওই খাতার মধ্যে থাকা লাগবে। কথা বলেন ঠিক না ভাই? হ্যাঁ, কথা বলেন ঠিক না ভাই? তাহলেই জানাজা নামাজ পড়ে কবরে রাখলে চাপ আর তাপ থেকে বাঁচতে পারবেন। তাছাড়া অমুকের টাকা তমুকের টাকা নিয়ে কবরের মধ্যে শুয়ে রইলেন, সেই টাকাটা হালাল কিনা আপনি দেখেন নাই। এইখানে অনেকগুলো বয়ান ছিল, এই একটা অক্ষরের বয়ান করতে কমপক্ষে 2 ঘন্টা টাইম লাগবে। আমি বিস্তারিত না করিয়া খরগোশের মতো একটু লাফা লাফা আগায় গেলাম। শর্ত হলো মুসলমান হওয়ার জন্য মিমের চাহিদা সর্বপ্রথম সন্তানের কানের গোড়ায় আযান এবং ইকামত দিয়া এই সন্তানকে পবিত্র রাখতে হবে, এবং সন্তানের নাম আল্লাহর দপ্তরে থাকতে হবে। আল্লাহর দপ্তরে যার নাম আছে সে কবরের মধ্যে যাবে, আল্লাহ পাক কবরের খবর নিয়ে কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। যার নাম নাই তার খবর থাকবে না, তার কবরও থাকবে না। কি এর কবর? তুই মুসলমানই না, তুই কেমনে কবরস্থানে থাকিস? এই জন্য তরিকতের মাশায়েখ আমাদের আকাবির হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, অনেক বড় বড় ইমাম সাহেবের লাশ কবর থেকে উঠায়া ইহুদির কবরের মধ্যে শোয়া রাখছে। ইহুদির